হ্যালো গাইস, আমি অরিজিৎ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই ব্লগটা হলো দীঘা নিয়ে। তোমরা দীঘায় কোথায় কোথায় ঘুরবে, কোথায় থাকবে, আমি তোমাদের অল ডিটেলস দেবো এই ভিডিওর মধ্যে। তো গাইস, আমরা এখন তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে এখন দীঘায় যাচ্ছি। আমরা এখন এখান থেকে 6:30টার ট্রেন ধরে আমরা দীঘায় যাবো। এখান থেকে 4 ঘন্টার রাস্তা। এই ট্রেনে খাবারের কোনো কম হয় না, খাওয়ার প্রত্যেক সময় খাবার আসে। এখানে দই গেল, সেদিনই হচ্ছে এখানে খাবার আসেই থাকে। আমরা দীঘাতে মিলন গেস্ট হাউস হোটেলে ছিলাম। আমি এই মিলন গেস্ট হাউস হোটেলের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখানেও থাকতে পারো। আমরা এখন এখানে মিলন গেস্ট হাউসে পৌঁছে গেছি। এখানে আমাদের এটা হলো রুম। আমি তোমাদের রুমগুলো দেখাচ্ছি। এখানে পুরো এই যে ভেতরে কভারটা দেখছি, আর ভেতরে একটা কম্বল আছে। এটা হলো আমাদের রুমের ব্যালকনি। আমরা এখন দীঘার সমুদ্রে আছি। এখানে প্রচুরই ঢেউ, আর এখানে এই পিলার গুলো লাগানো আছে, আর ওখানে নিচে নামাও যাচ্ছে না ভালো করে, আর পায়ে লেগে যাচ্ছে। আর ওই ঘাট দিয়ে সামনে দিয়ে নামতে হবে। আমি অত ওই যে দূরে ছিলাম, ভিডিও করতে হবে বলে ক্যামেরা ভিজে যাবে, বলছে আমি এখানে পেছনে এলাম। কত বড় ভিডিও, আমি ওই অবধি ছিলাম। আমরা এখানে বিচের ধারে চান করে এই হোটেলের ক্যান্টিনে গিয়ে খেয়েছিলাম। এখানের হোটেলের খাবার ভালোই খেতেছিল। আমরা রাত্রির বেলায় ওখানে নিউ দীঘার বিচে ঘুরতে পেরেছিলাম। ওই নিউ দীঘার বিচটা খুবই সুন্দর, ওখানে দোকানপাটও আছে। আর আমরা ওল্ড দীঘাতেও গেছিলাম, ওটাও খুব সুন্দর, ওখানেও দোকানপাট আছে, তোমরা কেনাকাটা করতে পারো। জগন্নাথ মন্দিরের কাছে আছি।
আমরা এখন এখানে সকালবেলা মোহনায় এলাম, আর এখানে এসে দেখলাম খালি দোকানে খোলা আছে আর বাকি দোকানগুলো সব বন্ধ এখানে। আমরা এখন মোহনায় এসেছি, এখানে এসে দেখলাম প্রচুর জল কম, আর মোহনা ওটাকে বলে যেটা নদী আর সমুদ্র একসাথে মেলে। এই মোহনায় তোমরা যারা যারা গেছো তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে তোমাদের, তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর অন্য লোকেরকেও শেয়ার করে দিও যাতে অন্যরাও দেখতে পারে। দীঘা থেকে মোহনায় আসতে গেলে 30 করে আপ অ্যান্ড ডাউন ভাড়া নেয় 60 টাকা। আমি এখন মোহনার পাশে দোকানগুলোয় বসে এখন ডিম ভাজা খাচ্ছি। আমরা এখন দীঘার হোটেলে আছি, চলো তোমাদের দীঘার জগন্নাথ মন্দিরটা দর্শন করি। আমাদের চলো মন্দিরের ভেতরে ভিডিও দেখাই। এখানে প্রচুর রোদ, আমি তাকাতে পারছি না, এত রোদ এখানে। তোমাদের এখানে বলে দিই, কোনো স্টেশন থেকে বেরিয়ে কিভাবে যাবে জগন্নাথ মন্দিরে। তোমরা এখানে পায়ে হেঁটেও যেতে পারো, আর টোটো অটো করেও যেতে পারো। টোটো অটোর ভাড়া নেয় 20 টাকা করে। তোমরা যখন দীঘার মন্দিরে ঢুকবে তখন দেখবে একটা চৈতন্য দুয়ার বানিয়েছে। ওই চৈতন্য দুয়ারটা খুবই সুন্দর। আমরা এখন জগন্নাথ মন্দিরের ভেতরে আছি, যদি ভেতরে ক্যামেরা অ্যালাউ হয় তাহলে দেখো। মন্দিরটা এখানে এতই সুন্দর হয়েছে যে তোমাদের একবার এখানে আসা দরকার, এখানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছে।
জগন্নাথ ঠাকুর। চলো আমি তোমাদের জগন্নাথ মন্দিরের রাতের ভিউটা দেখাই। আমরা তখন থেকে রেলওয়ে স্টেশনেই বসে আছি, কারণ আমাদের প্রথমে টাইমিং ছিল 10:30টার ট্রেনে। তারপরে আমাদের টাইমিং চেঞ্জ হলো 2টোর সময়। 2টোর সময় ট্রেন আসলো না, এখন 2:10 বাজে। এখন ট্রেন আসবে দেখা যাচ্ছে 3:30টার সময়। চলে এসে করতে দেখি কি খাবার পাওয়া যায়, যদি বিরিয়ানি পাওয়া যায় তখন Howrah, Digha Damruliptur Superfast Express is coming on